নতুনত্ব কি আছে এবারের পৌষ মেলায়? আর কি মানে বাউল ফকিরের যে মিলনটা, নতুনত্ব কিছু পেলেন বা খারাপ লাগা ভালো লাগার কোনো দিক? এইটুকু আমরা ভালো মন্দ বিচার করি না, আমাদের পদক্ষেপ সম্মুখে মানে ভালো মন্দ খাওয়া হয় তো পায়খানা আমি গু বেরিয়ে যায়, গু আর আমরা স্পর্শ করি না। মানে ভিতরে যেগুলো হয়েছে হিংসা নিন্দা যেগুলো হয় মানে হয় পরিবারের সাথে হয়, যে গ্রামে হয়, পাশাপাশি হয়, জেলায় হয়, রাজ্যে হয়, দেশে যেমন চলছে আমরা এগুলো ভাবি যে পেছনে গু। আমরা সম্মুখ দেখি যে আমরা বয়স 72 বছর, বইয়ের ভলিউম বই আমার পড়া পাতা আছে, দিন দিন হিসাব, দিন মজুরি দিন হিসাব। আমি আছি এখন বলতে পারি এখন ভালো আছি, কিন্তু আগামী ক ঘন্টার আগে পারবো কি? আমি এসে দেখলাম যে বোলপুরে অনেক মানুষ দেখলাম না, আমি থাকবো না হয়তো। ভালো লাগলো যে যদি পুরো 8 বছর আমরা আসিনি এখানে, যেমন আমরা ঢাকার দিকে এসে হায়দ্রাবাদ ভাই, এসব মনের মানুষকে বোলপুরে পাওয়া যায়। আর পৃথিবীর একটা মানচিত্র ভৌগোলিক আছে রবি ঠাকুরের একটা এই জায়গাটা, এই জায়গাটা সবাই আসতেন, সেই আমেরিকার রাশিয়া হোক, ফ্রান্স জাপান হোক, সেই বাংলাদেশি হোক, চীন হোক। আমি দেখেছি আমরা একটা প্রেম যে ভালোবাসা শান্তিদেব ঘোষ থাকাকালীন যেটা ছিল সেই ভারসাম্য কিন্তু নাই। কিন্তু আবার কি আছে যে চাঁদ তো আকাশে থাকে, বোলপুর কিন্তু রবি ঠাকুরের চাঁদ তারা মতন কিন্তু আমরা সবাই প্রায় 40 বছর হবে। শান্তিদেব ঘোষ থাকার আগে থেকে মানে এই মাটিতে আমাদের মনসুর কুটির মনসুর বাংলাদেশ ঢাকায় তিনি এসেছিলেন, হেলিকপ্টার নেমেছিলেন, তার সঙ্গে বেয়াল শাহ, করিম শাহ, ঝড়ুগোল ছিলেন। শান্তিদেব ঘোষ আমাকে নদিয়ার বালক মনসুর ফকির তুমি এসো, ওকে তো আমি দোষ পাতি দিয়েছিলেন। তখন 113 বছর বয়স, এই মাটিতে পেয়েছি আমি। চোখ তুলে দেখেছিলাম যে চোখটা ঢেকে গেছে, দেখলাম বাঘের মধ্যে চোখ দুলতে, দেখে আশীর্বাদ করেছিলাম তুমি থাকো। তিনি এখানে দেখেছেন তারা সেই জায়গার একটা ঘটনা হচ্ছে বৃক্ষ তো ছোটো, কিন্তু আমরা এরকম হবে, কিন্তু এই প্রদীপের তলাটা তো অন্ধকার হয়, অন্ধকার হয়েছিল কিন্তু আলোটা বেশি পেলাম এবার কিন্তু এত প্রাণ এত মাল ভালো করেছে ছেলেরা যারা আসে এবারকার, রকম তো মানুষ নেই। মানে আমার মনে হচ্ছে না যে আমি আসিনি এখানে, মনে হচ্ছে যে আমি নতুন কিছু পেলাম, আবার ভুলে গেছিলাম, কিন্তু মানে সেই প্রাণ ফিরে আসলো। মানে শান্তিদেব ঘোষের সেই ভাবনা চিন্তা, রবি ঠাকুরের ভাবনা চিন্তা, লালন ফকিরের ভাবনা চিন্তা, এই যে ঢাকার দিকে ছেলেরা স্বাস্থ্য খাবার বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতো, যোগাযোগ বিচ্ছিন্ন যেটা ছিল সেটাগুলো আমার মনে হয় বাঁধ ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে। যে সম্প্রীতির যে জায়গা, ভারতবর্ষের জায়গাটা, এটা কিন্তু আসে থাকবে চিরন্তর।